হ্যালো বন্ধুরা, আজকে আমি ফুরফুরিনগরে এসেছি আর দেখুন আমাদের মোটু ভাই এখানে বসে আছেন। উনি একদম গরম গরম সিঙ্গারা খাচ্ছেন। এই দেখুন কত সিঙ্গারার পাহাড়, দারুণ ব্যাপার। আর এই দেখুন পাতলুও এসে গেছে। এদের দুজনকে একসাথে দেখে আমি খুব উত্তেজিত। আরে পাতলু, দেখ দেখ, এটা আবার কে? একে তো দেখতে আমাদের মতো না, একদম আসল মানুষের মতো লাগছে। দেখলেন তো বন্ধুরা, মোটু ভাই তার সিঙ্গারার জন্য কতটা পজিটিভ, আর পাতলু ভাই ঠিক আগের মতোই বুদ্ধিমান। আজকের মতো ফুরফুরিনগর থেকে এখানেই বিদায় নিচ্ছি। বিদায় ভাই, যাওয়ার সময় সিঙ্গারা খেয়ে যাবেন কিন্তু। ঠিক এরকমভাবেই আপনি আপনার ক্যারেক্টার দিয়ে যে কোনো কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন এবং যত বড় ইচ্ছা তৈরি করতে পারবেন। 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের ভিডিও তৈরি করতে পারবেন। চাইলে আপনি যে কোনো মুভির সাথে আপনার ক্যারেক্টার এরকমভাবে যুক্ত করতে পারেন। যে কোনো ভিডিও ক্লিপের সাথে আপনি যেরকম চাইবেন ঠিক তেমনভাবে তৈরি করতে পারবেন। যা ইচ্ছা তাই করতে পারবেন। এখন এরকমই একটা আপডেট এসেছে গুগল জেমিনাইতে। আমরা এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করব? এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনি সরাসরি গুগলে চলে আসবেন। মোবাইল ফোন থেকেও ঠিক একইভাবে আপনি তৈরি করতে পারবেন। মোবাইল ফোন থেকে কিভাবে তৈরি করবেন এই ভিডিওটা দেখাতে দেখাতে তার মধ্যে এই প্রসেসও আপনাদের বলে দিব। একই পদ্ধতি, শুধু একটু এদিক সেদিক রয়েছে। আপনার ক্রম ব্রাউজারকে শুধুমাত্র ডেস্কটপ মোডে নিতে হবে, তাহলে আপনি মোবাইল থেকেও এই একই ফিচার ব্যবহার করতে পারবেন সিম্পল ওয়ে। তাও আমি ভিডিওর মধ্যে বলে দিব। ওকে, গুগলে আসার পরে আপনি গুগলে সার্চ করবেন গুগল ফ্লো লিখে। দেখুন, এই গুগল ফ্লোতে এখন আপনার জন্য এমন এমন কিছু অপশন এসেছে যেখান থেকে আপনি এখন লং ভিডিও এবং অনেক ভিডিও তৈরি করতে পারবেন। আপনার কাছে অনেক ক্রেডিট থাকবে। ঠিক আছে, এটা কিভাবে হবে আমি দেখিয়ে দিব। তো আপনি জাস্ট গুগল ফ্লো লিখে সার্চ করার পরে একদম উপরের দিকে বা একটু নিচে গেলে গুগল ফ্লোর অপশন পেয়ে যাবেন। এখানে গুগল ফ্লোর অফিসিয়াল ওয়েবসাইট, এখানে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। আমরা জাস্ট একটু সময় অপেক্ষা করলেই আমাদের সামনে এরকম অপশন চলে আসবে। দেখুন, অলরেডি কিন্তু আমি গুগল ফ্লো ব্যবহার করেছি এবং ব্যবহার করে কার্টুন তৈরি করেছি। আমার ক্যারেক্টার দিয়েই তৈরি করেছি। আপনারা এগুলো অলরেডি দেখেছেন। তো গুগল ফ্লোতে আসার পরে আপনাদের কি করতে হবে? প্রথমে আপনাদের নিজের একটা আভাতার তৈরি করতে হবে। মানে আপনার নিজেকে নিজেকে তৈরি করতে হবে। আপনি এই জন্য জাস্ট একদম কর্নারে ওখানে একদম আপনার প্রোফাইলের যে ছবিটা রয়েছে ওখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ আভাতার, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আমার ছবি দেখা যাচ্ছে, বাট আপনি এখানে আসলে আপনার ছবি দেখা যাবে না যদি না আপনি আপনার অবতারটা এখানে আপলোড করেন। আপনাকে এখন কি করতে হবে? এখানে আপনার নিজের একটা অবতার আপলোড করতে হবে। সেজন্য আপনি যদি আপলোড করে না থাকেন, এখানে ক্রিয়েট অবতার লেখা দেখবেন। ক্রিয়েট অবতারে ক্লিক করলে আপনার এখানে একটা ভিডিও সাথে আপনাকে কানেক্টেড করা হবে। মানে আপনার একটা ফেস ভিডিও নেওয়া হবে। আপনার পুরো ফেসের একটা ভিডিও নেওয়া হবে। ঠিক আছে? আপনি জাস্ট মাথা এদিকে সেদিকে ঘুরিয়ে আপনার পুরো ভিডিওটা আপলোড করবেন এখানে। একদম সিম্পল প্রসেস। এই প্রসেসে আপনারা পূর্বেও আমার চ্যানেলে অনেক ভিডিও দেখেছেন কিভাবে এই ধরনের আভাতার তৈরি করতে হয়। এখন ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে আপনি যখন এই অপশনটাতে আসবেন এবং ক্রিয়েট আভাতারে ক্লিক করবেন, তখন একটা স্ক্যানার আপনাকে দিতে পারে। স্ক্যানারটা দিলে আপনি আপনার মোবাইল ফোন থেকে স্ক্যানারটাকে স্ক্যান করবেন। স্ক্যান করার পরে ওই স্ক্যানিং এ আপনার ছবিটা নিবে, ভিডিওটা নিবে। তারপর আপনি যখন আপনার ভিডিওটা এখানে কমপ্লিটলি দিয়ে দিবেন, আপনার ঘাড় ডানে নিতে হবে, বামে নিতে হবে। এখানে কিছু সংখ্যা উঠবে, যেমন 68, 87 এরকম সংখ্যাগুলো আপনার উল্লেখ করতে হবে। তারপরে আপনার ভয়েস সহ আপনার অভাতার তারা এখানে সিলেক্ট করে ফেলবে। সিলেক্ট হয়ে গেল। এখানের আভাতার সিলেক্টের কাজ শেষ। খুব সিম্পল প্রসেস এটা। আমার মনে হয় না দেখানোর প্রয়োজন আছে। যদি তারপরও না বুঝেন তাহলে একটু কষ্ট করে কমেন্ট করবেন যে ভাই আভাতার সিলেক্ট করতে পারতেছি না, তাহলে আমি এটা নিয়ে আমার যে সেকেন্ড চ্যানেল আছে সেখানে একটা ভিডিও দিয়ে দিব। আভাতার সিলেক্ট হয়ে যাওয়ার পরে এবার আপনি এখানে দেখেন প্রজেক্ট লেখা রয়েছে নিচের দিকে, প্রজেক্ট। এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে একটু সময় লোডিং নিবে। লোডিং নেওয়ার পরেই আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। এই অপশনটাতে আসার পরে এখানেই আপনার মূলত কাজ শুরু হবে। এখন আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো, অনেকে বলবেন যে ভাই এখান থেকে ভিডিও বানাতে হলে তো আমাদের ক্রেডিটের দরকার হয়, তাই না? এই যে দেখেন এখানে আমার এই যে ক্রেডিটটা দেখছেন না, এই ক্রেডিট কিন্তু আমি 1 মাসের জন্য ফ্রি পেয়েছি। অনেকেই কিন্তু এখন ফ্লো 1 মাসের জন্য ফ্রি ক্রেডিট দিচ্ছে। এগুলো দিয়ে তৈরি করতে পারেন, অথবা আপনি যদি ফ্রিতে নাও পেয়ে থাকেন, অনেকের অপশনটা অ্যাভেলেবেল আছে, অনেকের নেই। তাহলে আপনি কি করবেন? জাস্ট এখানে এসে আপগ্রেড অপশন একটা ক্লিক করে দিবেন। এইখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে বেশ কিছু প্যাকেজ রয়েছে। একটু খেয়াল করলে দেখেন এখানে আগে যে প্যাকেজের দাম ছিল 600 টাকা, সেই প্যাকেজ এখন গুগল ফ্লো আপনাকে 60 টাকায় দিচ্ছে। আগে যে প্যাকেজের দাম ছিল 2500 টাকা, সেই প্যাকেজে আপনি 250 টাকায় নিতে পারছেন এই গুগল ফ্লো থেকে।
তো সেক্ষেত্রে আপনি এই প্যাকেজগুলো ব্যবহার করতে পারেন। এখন আপনারা বলবেন ভাই আমাদের তো কার্ড নেই, আমরা কিভাবে এই প্যাকেজটা নিব? আমার কিন্তু অনেক ভিডিও রয়েছে এই চ্যানেলেই যেখান থেকে আমি আপনাদের একটা ভার্চুয়াল কার্ড তৈরি করা দেখিয়েছি। মানে আপনার মোবাইল দিয়েই আপনি একটা কার্ড তৈরি করে এখানে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? বিভিন্ন কোম্পানির কার্ড তৈরি করার ভিডিও রয়েছে আপনাদের প্রয়োজনে। আমি একটা ভিডিও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেই ভিডিও দেখে আপনারা একটা কার্ড তৈরি করে এখান থেকে আপনি মাত্র ৳৬০ খরচ করে আপনি Google Flow এই প্যাকেজটা নিয়েই সেম কাজগুলো করতে পারবেন এবং এই প্যাকেজটা নিলেই কিন্তু আপনাকে ২০০ ক্রেডিট দেওয়া হবে এবং আপনি যদি এই প্যাকেজটা নেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনাকে ১,০০০ ক্রেডিট দেওয়া হবে। ঠিক আছে? সো আপনার পছন্দ মতো আপনি এখান থেকে প্যাকেজটা বাছাই করে নিবেন। ওকে। প্যাকেজ বাছাই করে নিবেন। এখন প্যাকেজের দাম খুবই কম রয়েছে। এগুলো নিতে আপনারা আমার আশা করছি যারা কনটেন্ট ক্রিয়েটর তাদের প্রবলেম হবে না এবং এখান থেকে আপনারা যা মানে প্যাকেজ নিবেন তা ইনশাআল্লাহ এই ভিডিও তৈরি করে আপনারা তা নিয়ে নিতে পারবেন। কারণ এই ভিডিওগুলো প্রচুর ভাইরাল হয়। ওকে। এবারে মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আমাদের কাজ হলো ভিডিও তৈরি করার পালা। তো সেক্ষেত্রে আপনি দেখেন এখানে একটা এজেন্ট অপশন রয়েছে। এখানে আপনারা জাস্ট আসবেন। এখানে প্রবেশ করার পরে এজেন্ট অপশনটাকে সিলেক্ট করবেন। এজেন্ট অপশনটাকে সিলেক্ট করলে কি হবে? এখানে আপনার কোনো প্রম্পট দিতে হবে না। এজেন্ট আপনার জন্য প্রম্পট রেডি রাখবে। আপনি জাস্ট বলবেন সেই অনুযায়ী তারা সবকিছু রেডি করে দিবে। এজন্য এজেন্টটা সিলেক্ট করে নিবেন। এজেন্ট সিলেক্ট করার পরে আপনি জাস্ট এখানে কি বলবেন জানেন? আপনি কি চাচ্ছেন সেটা জাস্ট এখানে বলবেন এবং যারা মোবাইল ফোন থেকে এটা করতে চাচ্ছেন তারা কি করেন? তারা Chrome ব্রাউজারে প্রবেশ করেন। উপরের 3 ডট মেনুতে ক্লিক করেন। একটু নিচের দিকে তাকালে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এইখানে ক্লিক করলে আপনার ডেস্কটপটা অন হয়ে যাবে। তারপর আপনি এই সেম কাজটাই করতে থাকুন। এখন এবার আমি এখানে লিখে দিব, আমি আমার অ্যাভাটার ব্যবহার করে একটা ভ্লগ বানাতে চাই। যেখানে আমি আসল মোটু পাতলু এর কার্টুন দুনিয়ায় যাই এবং ভ্লগ স্টাইলে তাদের সাথে দেখা করি। সবকিছু কার্টুনের মতো হবে। শুধু আমি রিয়ালিস্টিক থাকবো। তাই তুমি আগে একটা বাংলা ভ্লগ স্ক্রিপ্ট লিখে দাও। যেখানে সবার দীর্ঘ ডায়ালগ থাকবে। এটা লিখে আমি জাস্ট সেন্ড করে দিলাম। এই এজেন্টকে সিলেক্ট করলাম এবং তারপরে আমি এখানে সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পরে এবার একটু সময় আপনাকে অপেক্ষা করতে হবে। তারপরে আপনাকে কিন্তু এই Google Flow ডায়ালগ দিতে শুরু করবে, মানে স্ক্রিপ্ট দিতে শুরু করবে। দেখেন এখানে কিন্তু স্ক্রিপ্ট রাইটিং লেখা উঠছে। ওকে, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিপ্টগুলো কিন্তু তারা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমাকে মোট কয়টি স্ক্রিপ্ট দিয়েছে? ১, ২, তারপরে হলো ৩ অ্যান্ড মোট ৩ টে দিয়েছে মেবি। মোট ৪ টে স্ক্রিপ্ট তারা আমাকে দিয়েছে। ঠিক আছে? তো এখন আমি কি করব? এই স্ক্রিপ্টগুলো দিয়েই এখন আমার এই ভিডিওগুলো তৈরি করা শুরু করব। সেক্ষেত্রে এখানে আমি আবার লিখে দিব, আচ্ছা এখানে আমি একটা কাজ করি। আমি একটু গুগলে চলে আসলাম এবং গুগলে এসে মোটু পাতলু লিখে সার্চ করলাম। মোটু পাতলু লিখে সার্চ করার পরে আপনি এখান থেকে একটা মোটু পাতলুর ছবি ডাউনলোড করে নেবেন। তাহলে আপনার জন্য কাজটা করা সহজ হবে, ক্যারেক্টার তৈরি করা সহজ হবে। ঠিক আছে? আমি কিন্তু ক্যারেক্টার এখান থেকেই চাইলে তৈরি করতে পারি। আমার যেমন ইচ্ছে ক্যারেক্টার আমি তৈরি করতে পারি। কিন্তু আমি যদি একটা ছবি ডাউনলোড করে আনি তাহলে এই ক্যারেক্টারটা তৈরি করার জন্য আমার বেশি কষ্ট করতে হবে না, বিভিন্ন ধরনের প্রম্পটও দিতে হবে না। ঠিক আছে? তো এবার আমি কি করব? জাস্ট এখান থেকে আমি আপলোড মিডিয়াতে ক্লিক করব। কোথায় যে একটু খেয়াল করেন। আমি আবার প্রথম থেকে দেখাই। ঠিক আছে? জাস্ট এখান থেকে আমি কি করব? এই যে প্লাস আইকনে একটা ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে নিচের দিকে দেখেন আপলোড মিডিয়া রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে ছবিটা ডাউনলোড করলেন না সেই ছবিটা এখানে সিলেক্ট করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ছবিটা আপলোড হচ্ছে। ঠিক আছে? ছবিটা আপলোড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি। জাস্ট আপনারা একটু অপেক্ষা করুন। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা আপলোড হয়ে গেল। এখানে এবার আমরা কি করব? অ্যাড টু প্রম্পট, এখানে একটা ক্লিক করে দেব। এইখানে ক্লিক করার পরে ছবিটা এখানে চলে আসলো। ঠিক আছে? এখানে আপলোড করার পরে আপনি অ্যাড টু প্রম্পট অপশন পাবেন। এখানে ক্লিক করলে এখানে চলে আসবে। এবার আমি এখানে লিখব যে এই ক্যারেক্টার ঠিক রেখে বা এই ক্যারেক্টারের মতো করেই এটা লিখে দিচ্ছি, এই ক্যারেক্টারের মতো করে। ওকে, আমি টোটালি এখানে লিখে দিলাম এই ক্যারেক্টারের মতো করে আমাকে ক্যারেক্টার বানিয়ে দাও। মোটু পাতলুর পোশাক ঠিক এরকম ভাবেই থাকবে এবং আমার ক্যারেক্টার বানাতে হবে না, এখানে একটু ভুল লিখলাম। আমার ক্যারেক্টার বানাতে হবে না, আমার অবতার ব্যবহার হবে। এটা লিখে আপনি জাস্ট এইখানে দিয়ে দিবেন। হ্যাঁ, দিয়ে দিলেন। এই যে রয়েছে না, দিয়ে মিটাকে এখানে সিলেক্ট করে দিবেন অ্যাড টু প্রম্পট। এই যে দেখেন, আপনি এবার ভালোভাবে দেখেন, এই ক্যারেক্টারের মতো করে আমাকে ক্যারেক্টার বানিয়ে দাও। মোটু পাতলুর পোশাক ঠিক এরকম ভাবেই থাকবে এবং আমার ক্যারেক্টার বানাতে হবে না, আমার আভাতার ব্যবহার হবে এবং তারপর আপনি মি সিলেক্ট করে দিলেন। দিয়ে মি সিলেক্ট করে এটাকে আপনি সেন্ড করে দেবেন। এটাকে আপনি সেন্ড করে দেওয়ার পরে আপনি জাস্ট একটু সময় অপেক্ষা করলেই দেখবেন আপনার জন্য এখানে ক্যারেক্টার তৈরি হওয়া শুরু হয়ে যাবে। জাস্ট আমরা অপেক্ষা করছি ক্যারেক্টার তৈরি হওয়ার জন্য।
দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ক্যারেক্টার তৈরি হয়ে গেল। এখানে দেখেন ক্যারেক্টার মোটু এবং মোটুকে ঠিক এরকম ভাবেই দেখা যাবে, এবং ক্যারেক্টার পাতলু, পাতলুকে ঠিক এরকম ভাবেই দেখা যাবে। তো এখানে একটু ভুল হয়েছে, ক্যারেক্টার মোটুর পোশাক থাকবে লাল, সেখানে তারা ভুল করেছে। আমি এখানে আবার উল্লেখ করে বলে দিলে তারা ঠিক করে দিবে যে মোটুর, সরি এখানে বাংলায় লিখতে, আপনারা ইংলিশে লিখলেও সমস্যা নেই। আমি যেহেতু সবই বাংলায় লিখেছি, আমি এখানে বাংলায় লিখে দিচ্ছি আপনাদের দেখানোর সৌন্দর্য জন্য। এখানে লিখে দেব মোটুর পোশাক তো লাল হবে। এটা আমি লিখে দিলাম, এবং উপরে কোটি, এটা কি কোটি বলে মেবি, ঠিক আছে, এটা ওরা দিতে ভুলে গেছে, কোটি থাকবে। হুম, কোটি, কোটি থাকবে, হ্যাঁ, ওকে। এটা লিখে আমি আবার সেন্ড করে দিচ্ছি। এই যে আমি আবার সেন্ড করে দিলাম, ঠিক আছে। এবার সেন্ড করার পরে ওরা আমাকে যদি এখানে কোনো ভুল করে থাকে, তাহলে ওরা এটাকে কারেক্ট করে আমাকে আবার দিয়ে দিবে। জাস্ট দেখুন, এবার কিন্তু তারা একদম ঠিকঠাক ভাবেই আমাকে ক্যারেক্টারটা দিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমার কাজ কি? এবার আমার কাজ হলো ভিডিও তৈরি করা। তো ভিডিও তৈরি করার জন্য জাস্ট আমি ঠিক এই অপশনটাতে চলে আসবো এবং এখানে লিখবো যে একদম প্রথম দৃশ্য, এটা হলো প্রথম দৃশ্য, ঠিক আছে। এই যে আমি এই দৃশ্যটা একদম কপি করে নিয়ে যাই, ঠিক আছে, এই যে, ওকে, এটা আমি কপি করে নিলাম। হুম, এবার এখানে আমি সেই দৃশ্যটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করার পরে এবার আমি একটু নিচের দিকে যাব এবং এখানে লিখবো যে এবার এই দৃশ্য, হ্যাঁ, এখানে লিখবো দৃশ্য বা এই, এবার এই লেখা বা গল্প, আপনি এটা লিখে দিলে হবে, এই লেখা অনুযায়ী, অনুযায়ী আমাকে ভিডিও বানিয়ে দাও, কথা বাংলায় বলবে, ঠিক আছে। এবার এখানে উল্লেখ করে দিবেন কথা বাংলায় বলবে, আমাকে আমার অ্যাভাতার হিসেবে ব্যবহার করবে, ঠিক আছে। অ্যাভাতার, আভাতার, এটা হবে আভাতার ব্যবহার করবে, ব্যবহার করবে, ঠিক আছে, ব্যবহার করবে। এখানে আমি লিখে দিলাম আহ, এবার এই লেখা অনুযায়ী আমাকে ভিডিও বানিয়ে দাও যা বাংলায় কথা বলবে, ঠিক আছে, বাংলায়, এখানে লিখবো যে সুন্দরভাবে যা বাংলায় কথা বলবে, আমাকে আমার অ্যাভাতার ব্যবহার করবে, এবং এটা লিখে আমি জাস্ট @ দিয়ে এখানে মি সিলেক্ট করে দিব, ঠিক আছে। এখানে মি সিলেক্ট করে দিলাম, অ্যান্ড হলো এখানে মোটু পাতলুর যে ক্যারেক্টার রয়েছে এগুলো সব সিলেক্ট করে দিচ্ছি। দেখেন এই যে মোটু পাতলুর ক্যারেক্টারটা কই, এই যে এটা হলো মোটুর ক্যারেক্টার, সিলেক্ট করে দিলাম। অ্যান্ড হলো এবার হলো এখানে পাতলুর যে ক্যারেক্টার রয়েছে, পাতলুর ক্যারেক্টারটা আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এবার আমি এটাকে জাস্ট সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পরে এবারে আপনি জাস্ট একটু সময় অপেক্ষা করবেন। একটু সময় অপেক্ষা করলে দেখবেন আপনার জন্য এখানে ভিডিও রেডি হতে শুরু করেছে। জাস্ট আমরা একটু সময় অপেক্ষা করছি। ও ছোট একটা কথা বলতে ভুলে গিয়েছি। এখানে আপনি যখন ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট করবেন, তখন এখানে অ্যাপ্রুভড একটা বাটন আসবে। জাস্ট এই অ্যাপ্রুভড একটা ক্লিক করে দিবেন। অ্যাপ্রুভড এ ক্লিক করার পরে এখানে অ্যাপ্রুভ প্রম্পট মানে সাবমিট হয়ে যাবে অটোমেটিকলি। তারপরে আপনার জন্য কিন্তু ভিডিও তৈরি হওয়া শুরু হয়ে যাবে। এই যে দেখেন ভিডিও এখন তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে। ওকে? আচ্ছা, এবার আমরা জাস্ট অপেক্ষা করছি। অলরেডি কিন্তু আমাদের প্রথম ভিডিও তৈরি হয়ে গিয়েছে। আমি যদি ভিডিওটা একটু প্লে করে আপনাদের দেখানোর চেষ্টা করি। হে বন্ধুরা, তোমরা কি কখনো ভেবেছো যদি হুট করে আমরা আমাদের প্রিয় কার্টুন দুনিয়ায় ঢুকে পড়ি তবে কেমন হবে? ঠিক সেটাই করতে যাচ্ছি। আমি রিয়েলিস্টিক থাকলেও সেখানকার সবকিছু হবে। হে ওকে, আপনারা দেখলেন আমাদের কিন্তু প্রথম ভিডিওটা রেডি হয়ে গেল। মানে আমি একদম স্টুডিও থেকে সরাসরি এখানে প্রম্পটটা ঠিক সেরকমই ছিল। দেখেন এখানে প্রম্পটটা ছিল, হে বন্ধুরা তোমরা কি কখনো ভেবেছো হুট করে আমাদের প্রিয় কার্টুন দুনিয়ায় ঢুকে পড়লে কেমন হয়? মানে আমি স্টুডিও থেকে সরাসরি কার্টুন দুনিয়ায় ঢুকে পড়বো। এবার আমাদের কাজ হলো দ্বিতীয় স্ক্রিপ্ট নেওয়া। এখানে আমাদের হলো প্রথমটা হলো নেওয়া হয়ে গেল। এবারে দৃশ্য দ্বিতীয়টা নেব, ঠিক আছে। একদম দ্বিতীয়টা একটু অনেক বড়, হ্যাঁ, দ্বিতীয়টা হলো একদম এই থেকে এই পর্যন্ত। ওকে, আমি এবার কি করতেছি, এবার হলো একদম এই পর্যন্ত নিয়ে নিলাম, হ্যাঁ। ওকে, এটা আমি কপি করলাম। কপি করার পরে এবার আমি আহ, এইখানে দিয়ে দিব, ঠিক আছে, এটা দিয়ে দিব, ঠিক আছে। ওকে, এখানে একটু ভুল হলো কিনা দেখি, সম্পূর্ণ আসছে কিনা একটু দেখে নিই। আপনার একটু জাস্ট এটা নেওয়ার সময় একটু ভালোভাবে চেক করে নেবেন যে সম্পূর্ণ আসলো কিনা, ঠিক আছে। এখানে হলো তিনে দুইতে হলো, ওকে, মোটুর মোটুর যে সে, আচ্ছা, পেটে হাত দিয়ে, পেটের ভিতরে যেন ইঁদুর দৌড়াদৌড়ি শুরু হয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে
সিঙ্গারা না খেলে আমার হাত পা নাড়াতে পারবো না। উফ! পেটের ভিতর এই যে এইটুকু আসেনি, এটাও আমি কপি করে নিয়ে এখানে আবার দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এটুকু দিয়ে দিচ্ছি। আচ্ছা। এবারে এইটা নিয়ে আমরা কি করব? এটা নিয়ে কার্টুন বানিয়ে দিতে বলব। ঠিক আছে? মানে এটা নিয়ে এবার ভিডিও বানিয়ে দিতে বলব। এবার ওকে সরি বাংলায় লিখে দিই। এবার এইটার ভিডিও দাও। এবার আমি এটাকে সেন্ড করে দিব। ঠিক আছে? এবার আমি সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পরে দেখেন এবার এখানেও একটু ওয়েট করতে হবে। তারপরে আবার সেম আগের মতো একটা অ্যাপ্রুভ বাটন আসবে। সেইখানে অ্যাপ্রুভ করতে হবে। ঠিক আছে? এই যে দেখেন অ্যাপ্রুভ এখনই চলে আসবে ক্রিয়েটিং। হ্যাঁ? আমরা জাস্ট অপেক্ষা করলে এখানে আবার এরকমই একটা ভিডিও তৈরি হয়ে যাবে। আপনারা জাস্ট অপেক্ষা করুন, আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের দ্বিতীয় ভিডিও রেডি হয়ে গেল। ও মাই গড, বিশ্বাসই হচ্ছে না আমি সত্যিই ফুরফুরি নগরে। আর ওই যে মোটু আর পাতলু আসছে। মোটু, আমি তোমাকে হাজারবার বলেছি যে খাবার নিয়ে আচ্ছা, এখানে একটু ভয়েস ওলট-পালট হয়েছে। এটা কোনো প্রবলেম না। আপনি যদি বলেন ঠিক করে দিতে, তারা ঠিক করে দিবে। ঠিক আছে? একইভাবে আপনি এবার কি করবেন? ৩ নাম্বার সিনস। এখানে যে ৩ নাম্বার যে আ অপশনটা রয়েছে, আমরা কোথায় গেল? ৩ নাম্বারটা হলো এই যে, হ্যাঁ? ৩ নাম্বারটা আরো একটু বেশি বড় দিয়েছে। একটু ছোট, ছোট দেওয়া উচিত ছিল। আমরা যেহেতু বড় বলেছি, ঠিক আছে? ৩ নাম্বারটা এই হলো ৩ নাম্বারটা, হ্যাঁ? তোমার উপস্থিতি নাম্বারটা এবার আমরা এখানে দিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে? এইখানে দেখেন এবার আমি যদি ৩ নাম্বারটা একইভাবে এখানে দিয়ে যদি বলি যে এটা দিয়ে এবার তৈরি করে দাও, তাহলে আ এটা দিয়ে এবার ভি আ ও বানাও। ওকে। একটা ব্যাপার হলো কি জানেন? এই সব গল্প দেয়াও লাগে না। এখানে আমি যে গল্প কপি করে দিচ্ছি না? কপি করে দেয়ার দরকার নেই। আপনি জাস্ট যদি বলেন না যে ৩ নাম্বার দৃশ্য দিয়ে বানিয়ে দাও, তাহলে তারা ৩ নাম্বার দৃশ্য দিয়ে বানিয়ে দিবে। ঠিক আছে? এরকমটাই, হ্যাঁ? এটা আমি দিয়ে দিলাম। এখন দেখবেন যে এটা দিয়ে আবার তারা আমাকে এখানে ভিডিও এরকমভাবে বানিয়ে দিবে। ঠিক আছে? একদম সিম্পল এই যে অ্যাপ্রুভ করে দিলাম। এবার তারা আবার আমার এই চেহারা, আমার ছবি ব্যবহার করেই কিন্তু এখন ৩ নাম্বার ভিডিওটা বানিয়ে দিবে। এই সিম্পল প্রসেসে এই যে দেখেন ভিডিও অলরেডি তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে। আমরা এই ভিডিওটা আপনাকে দেখাই যে কেমন হয়। আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও ওই প্রম্পট কপিও করিনি। অর্ধেক হয়েছে। তারপর দিয়ে দিয়েছি। এবার এটা আপনাদের দেখাচ্ছি। আমাদের দৃশ্য ৩ টাও রেডি হয়ে গিয়েছে। হাই মোটু, কেমন আছো তোমরা? হ্যাঁ, কেমন আছো তোমরা? দাঁড়াও মোটু, আগে বুদ্ধিকে কাজ করতে দাও। হ্যালো বন্ধু। হ্যাঁ পাতলু, আমি তোমাদের অনেক বড় ফ্যান। আচ্ছা, এখানে হলো একটু এলোমেলো এসেছে। মানে আমি যে প্রম্পটটা ওদের দিতে বলেছিলাম, ওরা যে প্রম্পটটা দিয়েছে, সেখানে আসলে আমি একটু এদিক-সেদিক করে দেখা উচিত ছিল যে কি, কি ওখানে লেখা রয়েছে। ওখানে আমি এটা বলতাম যে হাতে মোবাইল থাকবে, ক্যামেরা থাকবে না এবং সেলফি স্টাইলে ভিডিওটা হবে। এটা যদি আমি উল্লেখ করে দিতাম, তাহলে আরো সুন্দর হতো। মানে ১ম যেরকম দেখেছেন ওরকম হতো। ঠিক আছে? তারপরে আপনি ডায়ালগ গুলো যদি এরকম থাকতো যে ডায়ালগ গুলো আলাদা, আলাদা ভাবে দিবে। যার ডায়ালগ সে দিবে, এগুলো যদি একটু আপনি এখানে উল্লেখ করে দিতেন না? এখানে যদি আপনি একটু উল্লেখ করে দিতেন তাহলে আরো সুন্দরভাবে হতো। তো এটাও কিন্তু অনেক বেশ সুন্দরই এসেছে। আমি যেরকম ভাবে তৈরি করেছি, আপনারা জাস্ট এই একই পদ্ধতিতে তৈরি করবেন। শুধুমাত্র আপনি এখানে তৈরি হওয়ার সময় আপনার ব্রেইনটাকে একটু খাটাবেন। আপনি একটা ভিডিও ২-১ বার ট্রাই করলে দেখবেন আপনি বেটার রেজাল্ট পেয়ে যাবেন। ঠিক আছে? আমার কিন্তু পূর্বে যে আমি যেটা তৈরি করেছিলাম সেখানেও কিন্তু আ বেশ কিছু এরকম অপশন এসেছিল উল্টোপাল্টা। আমি পরবর্তীতে ওটা আবার ঠিক করে নিয়েছিলাম যে আসলে হাতে মোবাইল থাকবে, ক্যামেরা থাকবে না এবং মোবাইল সেলফি স্টাইলই আমার ভিডিওটা হবে। মোটু এসে আমার সাথে কথা বলবে, পাতলু এসে আমার সাথে কথা বলবে। এই ধরনের স্টাইলেই মূলত ভিডিওটা তৈরি হবে। ঠিক আছে? আশা করি কমপ্লিটলি বুঝতে পেরেছেন। এবার আপনার কি কাজ? এবার কাজ হলো আপনি এই ভিডিওগুলো জাস্ট উপর থেকে ডাউনলোড করবেন। হে এই যে বন্ধুরা, হে বন্ধু, এই যে উপরে যে ডাউনলোড অপশন রয়েছে এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনি এই সব ভিডিওগুলো অ্যাডজাস্ট করে এক করে আপনি ফেসবুকে বা ইউটিউবে আপলোড করে দিতে পারেন সুন্দর একটা থাম্বনেল ব্যবহার করে। আশা করি বুঝতে পেরেছেন এবং আর কোনো প্রশ্ন যদি থাকে এই সম্পর্কে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সাথে, সাথে রিপ্লাই দিয়ে পরবর্তীতে যদি কোনো প্রবলেম হয় সেই প্রবলেম নিয়ে একটা ভিডিও তৈরি করে দেব ইনশাআল্লাহ। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের।